বিশ্ববাজারে বাংলাদেশের চামড়ার গুণগত মান চমৎকার হলেও আন্তর্জাতিক ক্রেতারা মুখ ফুরিয়ে নিচ্ছেন। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG সনদ না থাকায় প্রতি বছর 3 থেকে 6 বিলিয়ন ডলারের রপ্তানি আয় হারাচ্ছে বাংলাদেশ। অথচ প্রতিবেশী দেশগুলো এই সনদকে কাজে লাগিয়ে বিশ্ববাজার দখল করছে। সাভারে অসম্পূর্ণ CETP এবং অতিরিক্ত পানি ব্যবহারের কারণে এই সংকট আরও ঘনীভূত হয়েছে। বিস্তারিত সাদাত হাবিবি সেতুর বিশেষ রিপোর্টে। সাভারের চামড়া শিল্প নগরী, যেখানে প্রতিদিন প্রক্রিয়াজাত হচ্ছে হাজার হাজার পিস কাঁচা চামড়া, কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড বা LWG সনদ না থাকায় এই বিপুল সম্ভাবনা তেমন কোনো কাজেই লাগানো যাচ্ছে না। বৈশ্বিক বাজারে যখন 1 কেজি চামড়া পরিষ্কারে সর্বোচ্চ 14 লিটার পানি লাগে, সেখানে বাংলাদেশের ট্যানারিগুলো অপচয় করছে 104 লিটারেরও বেশি। এই অতিরিক্ত পানির চাপ সামলাতে পারছে না সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা CETP। 25 লাখ ঘনমিটার ধারণ ক্ষমতার এই প্ল্যান্টটি অসম্পূর্ণ রেখেই চলে গেছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে ত্রুটিপূর্ণ নকশার কারণে প্রতিদিন হাজার হাজার লিটার বিষাক্ত বর্জ্য সরাসরি মিশছে ধলেশ্বরী নদীতে। আর এই পরিবেশ দূষণের কারণেই মিলছে না আন্তর্জাতিক LWG সনদ। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আমাদের ইতালির একটি অতি প্রতিষ্ঠিত একটি কোম্পানি আমাদের এই ফিজিবিলিটি স্টাডি করছে। কিছুদিনের ভিতরে হয়তো আমরা স্টাডি ফলাফল পাবো। কেন কিছু রিনোভেশন করে আমাদের কমপ্লায়েন্স লেভেলে আসে, সেই ব্যবস্থা আমরা অলরেডি গ্রহণ করেছি। সনদ না থাকার এই খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। প্রতিযোগী দেশগুলোর তুলনায় বিশ্ববাজারে বাংলাদেশের চামড়ার দাম পাচ্ছে 20 থেকে 30% কম। যেখানে আন্তর্জাতিক বাজারে ফিনিশড লেদার রপ্তানি করার কথা, সেখানে বাংলাদেশ বাধ্য হয়ে কম দামে চীনের কাছে আধা প্রক্রিয়াজাত ক্রাস্ট লেদার বিক্রি করছে। চায়না বায়ারদের কাছে জিম্মি, তারা আমাদের কাছ থেকে 60 সেন্টে 50 সেন্টে আপনার চামড়া ক্রয় করছে, যেটা কিনা আমরা $1.5 আমরা অ্যাভারেজে বিক্রি করতাম। মিনিমাম 25% ভ্যালু অ্যাড হবে এই প্রোডাক্ট দিয়েই, 50% সম্ভব। রপ্তানি স্থবিরতা ভাঙতে দীর্ঘমেয়াদী সরকারি উদ্যোগের পাশাপাশি প্রয়োজন মধ্যমেয়াদী বাস্তবমুখী পরিকল্পনা। বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র কেন্দ্রীয় CETPর উপর ভরসা করে বসে থাকলে চলবে না। সংকট কাটাতে ট্যানারি কারখানাগুলোকে এখন নিজস্ব অর্থায়নে ছোট বা মাঝারি আকারের ETP নির্মাণে এগিয়ে আসতে হবে। প্রশ্ন আসা স্বাভাবিক, এত ব্যয়বহুল ব্যক্তি বিনিয়োগের বিপরীতে লাভের পরিমাণ কতটা? পক্ষে 15-20 কোটি টাকা করে আপনার এখানে ইনভেস্ট করা হয় পার্সোনাল ETP করে, তাহলে আপনার LWG সহজে আপনার পেয়ে যাবে। আর আমার এটা রিটার্ন কিন্তু আপনার মনে করেন যে দেখা গেছে যে 10 বছরের ভিতরে চলে আসবে। শুধু যে ভালো দামের জন্য তা না, আসলে কিন্তু সাস্টেনেবল টেকনোলজি, মানে কি পরিবেশ বাঁচায় ব্যবসা করতে হলে আমাকে এটা করতে হবে। সরকার করে দিচ্ছে না, আমি বসে আছি, কিন্তু আমিও তো ব্যবসায়ী একজন। তৈরি পোশাক শিল্পের পাশাপাশি যদি আমরা চামড়া শিল্পকে সামনের দিকে এগিয়ে নিতে পারি, তাহলে রপ্তানি বৈচিত্র্য বাড়বে। 2016-17 অর্থ বছরে এই খাত থেকে দেশের আয় ছিল $1.23 বিলিয়ন। অথচ এক দশক পরে এসে 2025-26 অর্থ বছরে তা নেমে এসেছে মাত্র $793 মিলিয়ন। সংকট মানছে সব পক্ষই, কিন্তু দেশের চামড়া শিল্প আবারও তার হারিয়ে যাওয়া আন্তর্জাতিক গৌরব ফিরে পাবে কিনা, নাকি উল্টো রথই চলবে, তা বলবে সময়। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।